নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে আম। এটা একদমই কচি আম, ভেতরে আঁটি হয়নি, এরকমই আম দরকার আজকের রেসিপির জন্য। আজকে করব টক ঝাল আমের আচার, যেটা আপনারা রুটি, পরোটা, এমনকি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমের স্কিনটাকে পরিষ্কার করে নেব। আমগুলোর স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমের বীজগুলো খুবই নরম, আঁটি হয়নি এখনো পর্যন্ত। বীজগুলো খুবই নরম, এরকমই আম দরকার। এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে বাকি আমগুলোকেও কেটে নেব। সমস্ত আমকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাকে ভালো করে ধুয়ে জলটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেব। এখানে লাল আর সবুজ লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এতটাই লঙ্কা নেব। আমি মিক্সির জার নিয়েছি, আমটাকে একটু চপ করে নেব। একদম মিহি নয়, একবার জাস্ট হালকা ঘুরিয়ে নেব। পুরোটা ঢুকবে না, দুবারে করে নেব। এই যে আমি আমটাকে চপ করে নিয়েছি, একদম পুরোপুরিভাবে চপ করে নিই। এবারে লঙ্কাটাকেও আমি মিক্সিতে চপ করে নেব। কাঁচা লঙ্কাটাকে চপ করে নেব। কাঁচা লঙ্কাটাকে চপ করে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবার একটা ভাজা মশলা রেডি করে নেব। 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন মৌরি, হাফ টিস্পুন মেথি আর 1 টিস্পুন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব। লঙ্কা দুটোকে ফাটিয়ে দিলাম। আগে লঙ্কাটাকে সামান্য ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার সব মশলাগুলো ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেইভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তেলটাকে হালকা ঠান্ডা করে নেব। তেলটাকে ভালো মতন
ঠান্ডা করে নিয়েছি, তবে একবারেই ঠান্ডা করে নিয়ে নিই। এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। কালারটা খুব সুন্দর আসবে আচারে। আর দিয়ে দেবো হিং। হিং দিলে আমের আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর অনেক দিনও আচারটা থাকবে। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার একটা স্টিলের ডেচকিতে আমি আমটা নিয়ে নেব, তবে ডেচকিতে জল যেন না থাকে, পুরো শুকনো থাকে। পারলে গ্যাসে একটু গরম করেও নিতে পারেন। এবার আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে কাঁচা লঙ্কা যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, মানে চপ করে রেখেছিলাম মিক্সিতে, সেইটা দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবারে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেখানে থেকে দিয়ে দেবো। এখানে আমি 2 চামচের মতন ভরে ভরে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। আর একটু দিয়ে দেবো জোয়ান। জোয়ান দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর হজমেও সাহায্য হয়। এখানে 1 টিস্পুনের মতন জোয়ান নিয়েছি, একটু হাতে ঘষে দেব। আর যে তেলটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেব এটা ভালো করে মজে যাওয়ার জন্য। তারপর ফেরত আসছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা পর ফেরত আসলাম। আমের আচারটা আগের থেকে অনেকটাই মজে গেছে, দেখতেই পাচ্ছেন, কালার দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি একটা জার নিয়েছি, জারটাকে আমি আধা ঘন্টার জন্য রোদে দিয়েছিলাম। এর ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এবারে আমি এই জারের মধ্যে আচারটা ভরে দেব। তৈরি হয়ে গেল টক ঝাল আমের আচার। রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য 1 সপ্তাহের মতন এটাকে রোদে দিয়ে রাখলে এটা খুব সুন্দরভাবে মজে যাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।